আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। SF কুকিং অ্যান্ড লাইফস্টাইল ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজ একটু আপনাদের জিভে জল আনি। যেমন আজ আমি আপনাদেরকে দুইটি ফলের ভর্তার রেসিপি করে দেখাবো। একটি হচ্ছে কামরাঙা আর অপরটি হচ্ছে কদবেল। আপনারা হয়তো সবাই এই দুটি ফলের সাথে পরিচিত আছেন, হয়তো আমার মতো আপনাদেরও এই ফলগুলো অনেক পছন্দ। আসলে গ্রামের বাড়ির যে তরতাজা জিনিসগুলা, সেটা কিন্তু তার যে স্বাদটা পাওয়া যায় তা কিন্তু কোনো ফরমালিনযুক্ত বা কোনো কেনা পণ্যে একটু কমই পাওয়া যায়। আর নিজেদের গাছের ফল হলে তো কথাই নেই, সেটা নিজে হাতে পেড়ে খাওয়ার মজাটাই অন্যরকম। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার কোনো ভিডিও আপলোড হলে আর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো প্রথমে আমরা কামরাঙাগুলো গাছ থেকে পেড়ে তারপর সেটাকে পরিষ্কার করে ধুয়ে এভাবে চাকচাক করে পাতলা করে কেটে নিচ্ছিলাম। তো এগুলা অবশ্য ইতিপূর্বে আমিই করতাম, তবে আজকে আমার ছোটো ভাবি এটা করছে। ও আমার রেসিপিটা ফলো করতেছে আর নিজে হাতে করবে, বাট আমি আসলে আজকে নিজ হাতে এটা মাখাচ্ছি না। তো তারপরে আপনারা এভাবে করে দেখতে পারেন, আশা করি আপনারা হতাশ হবেন না। আর অনেকে অনেকভাবে এই ভর্তাগুলো করে থাকে, তবে আজকের এই উপকরণগুলো ব্যবহার করে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এভাবে প্রথমে কামরাঙাগুলোকে আমরা কেটে নিব। অতঃপর আমরা কামরাঙাগুলিকে প্রথমে লবণ দিয়ে একটু চটকে মেখে নিব। এর কারণ হচ্ছে যে কামরাঙা যেহেতু একটু রসালো ফল, সো এর রসটাকে বের করার জন্য এবং যাতে ভর্তাটা সফটলি মিশে যায় তার জন্য আমরা এভাবে এটাকে প্রথমে লবণ দিয়ে হালকা একটু চটকে নিব। এরপর উপকরণ হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ এবং লবণ এবং হালকা একটু চিনি। অনেকে চিনিটা স্কিপ করতে পারেন, তবে এই ধরনের ফলে একটু চিনি দিয়ে মাখালে কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তো এই যে আমাদের গাছ থেকে নেওয়া কাঁচামরিচ, শুকনো মরিচ, এগুলা দিয়ে প্রথমে আমরা এগুলাকে মেখে নিব। তো মরিচটা যার যার পছন্দ অনুযায়ী ঝাল যে যেমন খেতে পছন্দ করেন তারা সেভাবে ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি সেজন্য একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিব। আর যার যেমন পছন্দ সে সেভাবে এটা ব্যবহার করতে পারেন। তবে প্রধান উপকরণগুলো হচ্ছে একটু শুকনো মরিচ ভেজে নিয়ে কাঁচামরিচ, লবণ এবং হালকা একটু চিনি দিয়ে জাস্ট মেখে নিব। এটাই কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা একটাবার হলেও ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের এই ভর্তাগুলো কেমন লাগলো। তো আমার সামনে যেহেতু ভর্তাটা মাখানো হচ্ছে, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে যে না আগেই খেয়ে ফেলি। তো এই তো ভর্তাটা মাখানো শেষ। এবার আপনাদের দ্বিতীয় উপকরণটি দেখাবো। এটি হচ্ছে কদবেল। আপনারা অনেকেই চিনেন। এখন কিন্তু কদবেলের সিজন না, যেহেতু আমি বাংলাদেশে ছিলাম না, তো আমার আম্মু এটা ফ্রোজেন করে রেখে দিয়েছিল আমার জন্য, আর আমার জন্য সৌদি আরবেও অনেকগুলো পাঠিয়েছিল, সেগুলো তো খেয়েছি। তারপরও আম্মু বাসায় ফ্রোজেন করে রেখে দিয়েছিল, এখন সেটা ভর্তা হচ্ছে। এই ভর্তাটাতেও আমরা সেম উপকরণগুলো ইউজ করব, তবে এখানে আরেকটা জিনিস অ্যাড করা যেতে পারে, কাসুন্দি, যেটা আপনারা রাঁধুনি কাসুন্দি বলেন বা যারা হোমমেড কাসুন্দি ব্যবহার করেন সেটা করা যেতে পারে, কিন্তু আমাদের বাসায় যেহেতু এই মুহূর্তে ওটা ছিল না সেজন্য নর্মালি ভর্তাটা করলাম। তারপরেও কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। পরিমাণ মতো লবণ,
হালকা একটু চিনি, শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে আমরা এই ভর্তাটা মাখিয়ে নিব খাওয়ার জন্য। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন ধরনের ভিডিওগুলো আমার কাছ থেকে দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টস বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি। তো এই তো ভর্তাগুলো রেডি, এখন খাওয়ার পালা। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয়। তো ভালো থাকবেন সবাই।